আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখতে দেখতে ঈদের ছুটির দিনগুলো শেষ হয়ে গেল। আর এদিকে বাচ্চাদের কলেজ ও মাদ্রাসা খুলে গিয়েছে এবং ওদের বাবার অফিসও চালু হয়ে গিয়েছে। তো বাবার বাড়ির সেই আনন্দ, সেই হাসি সব পিছনে ফেলে ফিরে যাচ্ছি নিজের সংসারে। মনটা কেমন যেন হয়ে আছে, যেন কিছু একটা ফেলে যাচ্ছি, খুব আপন, খুব প্রিয় কিছু। তো দুপুরের মেনুতে অনেক আইটেম ছিল খাবারের। তার মধ্যে স্পেশাল ছিল আমার খালামণির হাতের গরুর মাংসের ভুনা খিচুড়ি, যেটা আমার খুবই প্রিয় এবং এটা কোনো হোটেল বা দামি রেস্টুরেন্টের চেয়েও অনেক ভালো হয়। তো সবাই মিলে হাসি, গল্প, ভালোবাসায় ভরা একটা দুপুর কাটাচ্ছিলাম, খাচ্ছিলাম। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত। খাওয়ার পর কিছু খাবার সাথে করে নিয়ে নিলাম, কারণ এই স্বাদ শুধু খাবারের না, এটা মায়ার স্বাদ। তারপর এলো সেই মুহূর্ত, বিদায়ের প্রস্তুতি। আমাকে এগিয়ে দিতে আমার পুরো পরিবার চলে এলো। মা, ভাই বোন সবার চোখে একরাশ মায়া, আবেগ, অনুভূতি। কেউ কিছু বলছে না, কিন্তু সবার মনে একই আবেগ কাজ করছিল। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়। কবির সেই বাণী আজ আমাদের ক্ষেত্রে সত্যি। ইচ্ছা না থাকলেও যেতে হবে, দায়িত্বের কাছে সবাই হার মানে। তো গাড়িতে বসে রওনা দেওয়ার ঠিক আগের একটা দৃশ্য আমার হৃদয়ে বারবার নাড়া দিচ্ছিল। কথার বাবা চলে আসার পূর্বে চুপচাপ গিয়ে দাঁড়ালেন আমার আব্বুর কবরের পাশে। নিজের শ্বশুরের জন্য দোয়া করছিলেন। একজন মেয়ে হিসেবে এই ভালোবাসাটা দেখা কতটা শান্তির, তা সত্যি বোঝানোর মতো না। মেয়ে জামাইয়ের এই সম্পর্কটা শুধু দায়িত্বের না, এটা ভালোবাসার একটা নিঃশব্দ প্রমাণ। প্রতিবারই আমাদের বাড়ি থেকে ফেরার আগে উনি আব্বুর কাছে যান, দোয়া করেন, চোখের পানি ফেলেন, বিড়বিড় করে কিছু বলেন। তো এটা আমার বাচ্চারা চুপচাপ দেখে এবং ওরা হয়তো বুঝতে পারে যে তাদের বাবার দোয়ার মাঝে তাদের নানার জন্য কতটা ভালোবাসা লুকিয়ে আছে। এটাই একটা মেয়ের সবচেয়ে বড় শান্তি, যখন তার স্বামী তার বাবাকে নিজের বাবার মতোই ভালোবাসে। এটাই প্রমাণ করে যে সে তার প্রতিটা ইবাদতে, প্রতিটা দোয়ায় আমার বাবাকে মনে রাখেন। তারপর আমরা রওনা হলাম চেনা সেই অটোতে করে। বাড়ির পাশের পথ ঘাট, গাছপালা সব যেন চুপচাপ আমাদেরকে বিদায় জানাচ্ছিল। অটোর পেছনের জানালাটা দিয়ে তাকিয়েছিলাম। আমরা যত দূর চোখ যায় শুধু ফেলে আসা মায়া। এই মায়া কাউকে বোঝানোর মতো না। ঈদের ছুটি শেষ, সবাই ফিরছে যার যার গন্তব্যে। ফেরিঘাটে মানুষের ভিড়, প্রতিটা মানুষের আলাদা আলাদা গল্প। সে সময় দেখলাম আমাদের পাশে দুটি মেয়ে যাচ্ছে, ওদেরকে এগিয়ে দিতে ওদের মা এসেছে ফেরিঘাটে। যতক্ষণ পর্যন্ত গাড়ি ছাড়ছিল না ততক্ষণ পর্যন্ত উনি আমাদের গাড়ি ধরে হাঁটছিলেন পাশে পাশে, চোখের পানি লুকাতে পারছিলেন না। আর বাচ্চাগুলো মার সামনে কান্না করেনি, কিন্তু মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কান্না করছিল। পরে জানতে পারলাম মহিলার 3টি মেয়ে এবং ওনার স্বামী প্রবাসী। তো পড়াশোনার জন্য ওরা বাসা থেকে দূরে দূরে থাকে। আসলে প্রতিটা সফলতার পেছনে এমন হাজারো ত্যাগ লুকিয়ে থাকে। তারপর আমরা পৌঁছালাম কুড়িল। অনেকক্ষণ অপেক্ষা, শেষমেশ গাড়ি পেলাম। গাড়িতে বসে চুপচাপ মনে শুধু ঘুরছিল মায়ের কথা, বাড়ির কথা, সালমান পাখির কথা এবং ভাই বোনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। কিভাবে কয়েকটা দিন চোখের পলকে কেটে গেল। রাত গভীর হলো, ময়মনসিংহের পথ চলে আসলাম। বাসায় ফেরার পথের কাছাকাছি মনে হচ্ছিল আবার কবে যাব বাবার বাড়ি। সত্যি সুখের সময়গুলো দ্রুত কেটে যায়, আর বাবার বাড়ির স্মৃতিগুলো চোখের পলকের মতো আসে আর চোখের জল হয়ে বেরিয়ে যায়।
তো এই তো, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, কারণ এই মায়া, এই ভালোবাসা আমাদের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ হাফেজ।